খোয়াই পূর্ব রামচন্দ্র ঘাট বাজার এলাকায় ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকার এক যুবককে মারধর করে গর্তের মধ্যে ফেলে দেওয়ার ঘটনাকে ঘিরে এলাকায় লঙ্কাকাণ্ড। শনিবার রাতে প্রদীপ দাসের ছেলেকে প্রচণ্ডভাবে মারধর করে মাটির গর্তের মধ্যে ফেলে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করেন প্রদীপ দাস। তিনি বলেন, এলাকার যুবক বাপ্পার নেতৃত্বে একদল যুবক তাদের বাড়িতে এসে তার ছেলেকে নিয়ে যায়, তাদেরকে বেধড়ক মারধর করে একটি গর্তের মধ্যে ফেলে দিয়েছে। প্রদীপ দাসের বাড়ির লোক অন্যত্র ছিলেন, তাই তারা বিষয়টি আগে জানেননি। আশপাশ এলাকার লোকজন বিষয়টি উপলব্ধি করে ছেলেকে গর্ত থেকে তুলে নিয়ে আসে। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রদীপ দাস। পুলিশ ঘটনার তদন্ত করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি উত্তপ্ত। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটা হইল কালকে অনুমানিক 11টার সময় আমার ছেলে এই আগরতলা থেকে আইসে, এখানে আসে এই ঘরটার ভিতরে এই খেলা দেখার পর এমন সময় কয়েকটা পোলাপান বাপ্পা নেতৃত্বে 10-12টা পোলাপান এখানে এসে একদম মারা শুরু করছে। এরপর এইখানে ফালাইয়া যেভাবে মারছে ওই কতটুক দূরে গিয়া সেটা ট্যাঙের মধ্যে বাড়ি দিয়া ফালাই দিয়া এর গুম করবার লাগিয়া ওই নিয়ে ওইখানে একটা কুয়া আছে, এই কুয়াটার ভিতরে ফেলাই দিছে। ভাগ্যিস কেউ না কেউ তখন ঠাকুরের দয়া এই ইয়েছে নাহলে যদি এটা মধ্যে যদি একটু 1 লিটার তেল ঢাইলা যদি আগুন ধরাই দিত তাহলে তো আমার ছেলের আমি আর পাইলাম না। তাহলে এই অবস্থায় এখানে কি আমার ছেলে রামচন্দ্র ঘাট লোকাল, আমিও লোকাল, আমি এই গাঁও সভার একজন বাসিন্দা। যে আমার ছেলে এমন না যে বহিরাগত অন্য গ্রামের ছেলে যে বিদেশ থেকে এখানে আইসে চুরি করছে, বদমাশি করছে, এই করছে, সে কোনো ধরনের না। এখানে IPL কি খেলা দেখে এইভাবে আমার ছেলেরে এরা এইভাবে মারপিট করছে। আমার ছেলে এখন গুরুতর আহত, 4টা শিলি লাগছে, মাথা 2 বাজতে পারছে, এরপর দিয়া এই ট্যাং একটা অচল, এরপর দিয়া আটটা চলতে পারে না। এইভাবে যেন একটা পার্টি, মাফিয়া পার্টি, এটা নিরীহ মানুষে বিভিন্ন ধরনের এলাকাতে নির্যাতন করে। আমি এটা উপযুক্ত সঠিক বিচার চাই। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।